আজ নানা মুখরোচক স্লোগানে আমরা অনেকে ঈমানের গুরুত্বপূর্ণ এই বিষয়টাকে ভুলে বসেছি। অনেকে ভুল বুঝে বসে আছে। অনেকে হয়তো দিন সম্পর্কে খুব ভালো জানাশোনা না থাকার কারণে এ সম্পর্কে আমরা জানিই না যে ওয়ালা এবং বারা জিনিসটা আবার কি। এই যে আমাদের ওয়ালা বারা সম্পর্কে কারোর হয়তো জ্ঞানের অভাব, কেউ হয়তো সেকুলার পৃথিবীর নানা অপপ্রচারের শিকার হয়ে এ সম্পর্কে ভুল ধারণা করে বসে আছে। তাদের এই ধারণাটি ভাঙা দরকার। যদি তিনি মুমিন হয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতে চান, যদি তিনি মুসলমান হতে চান, তাহলে তার এই ধারণা ভাঙতে হবে, ভুলটা ভাঙতে হবে। আমাদের এই পৃথিবীতে এখন খুব মুখরোচক একটা স্লোগান হলো উদার হও, যেটা শুনতে খুব ভালো শোনা যায়। এই স্লোগানটা আপনি দেখবেন ইসলাম এবং মুসলমানদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে, শত্রুতা যাদের অন্তরে লালন করে, সেই মানুষগুলো এই স্লোগানটা একটু বেশি বেশি বলে যে আমাদেরকে উদার হতে হবে, আমাদেরকে ব্রড হতে হবে। এ সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা সে উক্তিটা খুব জুৎসই মন্তব্য মনে হয়। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ। উদার হতে হবে ঠিক, কিন্তু আসলে তারা আমাদেরকে অর্থাৎ মুসলমানদেরকে উদার হওয়ার কথা বলে যেই জায়গাটা নিতে চায় সেটা আমাদের কাঙ্ক্ষিত জায়গা আসলে না, সেটা আমাদের প্রত্যাশিত জায়গা না, সেখানে আমরা আসলে যেতে চাচ্ছি না। নিজের অজান্তে সেই জায়গাটা হয়তো আমি চলে যাচ্ছি। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বৈরিতা, এই বিষয়টাকে আজ আমাদের মুসলমানদের মধ্যে অনেকে, অর্থাৎ সো কল্ড বা নামধারী মুসলমানদের মধ্যে অনেকে মনে করে এটা একটা সীমাবদ্ধতা, সংকীর্ণতা। যেমন আপনারা খুব চমকপ্রদ কিছু কথা শুনতে পান, এর ভিতরে একটা হলো সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। মানবিকতা, মানবিক মূল্যবোধ, এই বিষয়গুলোকে সবচেয়ে বড় করে দেখা। মানুষকে মানুষ হিসাবে দেখেন, ধর্মের বিচারে দেখেন না। শুনতে খুব সুন্দর শোনা যায় না? বাহ, কত উদার, কত ব্রড। মানুষকে মানুষ হিসাবে দেখার চেষ্টা করেন, ধর্মের বিচারে দেখার চেষ্টা করেন না। তার মানে আপনি ধর্মের যে গণ্ডি, এটার ঊর্ধ্বে উঠে গেলেন। সুবহানাল্লাহ, ধর্মের গণ্ডি থেকে ঊর্ধ্বে উঠে গেলেন। কোরআন এবং হাদিস বলছে ভালোবাসা হবে আল্লাহর খাতিরে। একজন মানুষ আল্লাহর প্রতি ঈমান আনছে, তাকে আমি ভালোবাসবো, আমার ভালোবাসাটা তার জন্য হবে আল্লাহর খাতিরে, বিকজ তিনি আল্লাহর প্রতি বিশ্বাসী, তিনি আমার লোক, আমি তার লোক, আমরা একে অন্যের অভিভাবক। কোরআনে বারবার যে কথাটি আল্লাহ বলেছে, ঈমানদাররা পরস্পর পরস্পরের অভিভাবক, ঈমানদাররা পরস্পর পরস্পরের বন্ধু, আপন। একজন মানুষ আফ্রিকায় বসবাস করতে পারেন, আমেরিকায় বসবাস করতে পারেন, কিন্তু তিনি যখন আল্লাহর প্রতি বিশ্বাসী হবেন, তখন তার সাথে আমার একটা বন্ধনের কারণে আলাদা একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে। আর কোনো মানুষ আমার সাথেই হতে থাকেন, কিন্তু তিনি আল্লাহ বা তার রাসূলের প্রতি বিশ্বাস রাখেন না, বরং ইসলাম মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করেন, এই লোকটাকে আমি অপছন্দ করব আল্লাহর খাতিরে। হতে পারে সে আমার পরিবারের সদস্য, হতে পারে রক্ত সম্পর্কেও কেউ, কিন্তু তাকে যে অপছন্দ করব সেটা কাজ খাতিরে, আল্লাহর খাতিরে। ঠিক যেমন আমরা রাজনৈতিক বিবেচনায়, দলীয় বিবেচনায় একে অন্যকে ভালোবাসি বা বিদ্বেষ পোষণ করি। যিনি যেই দল করেন, ওই দলের নেতা, কর্মী, সমর্থক, অনুসারী সবাইকে তার ভালো লাগে। আর প্রতিপক্ষ দলের সবাইকে তার কাছে খারাপ লাগে। এখানে ভালোবাসার মানদণ্ড কি? দলীয় আনুগত্য আর দলের প্রতি ভালোবাসা। মানুষের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভালোবাসা হতে পারে। যেমন আমরা যখন দূর দেশে যাই, যখন শুনি আমার দেশি বাংলাদেশি ভাই, তখন একটা টান অনুভব করি। এগুলো প্রকৃতিগত। যখন আমরা দেখি কোথাও গিয়ে একজন মানুষ বাংলায় কথা বলছেন, দূর দেশে যেখানে বাংলায় কথা বলা লোক নাই, তখন আমরা একটা টান অনুভব করি যে আমার ভাষাভাষী। এগুলো সবই প্রকৃতিগত এবং এগুলো কোনো দোষণীয় বিষয় না, এগুলো স্বাভাবিক। কিন্তু আমি বলছি আইডিওলজিক্যাল জায়গা থেকে মানুষের ভালোবাসার একটা মানদণ্ড থাকতে হয়। যদি বলেন যে না আমি এসব মানদণ্ডের ঊর্ধ্বে, তাহলে আপনি ঈমানের গণ্ডির বাইরে, ঈমানের গণ্ডির বাইরে।
আমরা যেটাকে অনেক ক্ষেত্রে উদারতা মনে করি সেটা মূলত উদাসীনতা। আমরা যেটাকে মনে করি ধর্মীয় উদারতা, কোনো কোনো ক্ষেত্রে সেটা ধর্মের বেলায় উদাসীনতা। বেশ কিছুদিন আগেই একজন বড় ক্রীড়া তারকা, ক্রীড়া জগতের তারকা, ভিনদেশি, ইংলিশে তার একটা টিভি সাক্ষাৎকার, এটা কোনোভাবে শোনার সুযোগ হয়েছে এবং এটাকে অনুবাদ করে আমরা আমাদের ফেসবুক পেজে প্রচারও করেছি। আমার যতটুকু মনে পড়ে সাবটাইটেল দিয়ে বাংলায় ওটা আমরা প্রচার করেছি। ভদ্রলোক চমৎকার একটা কথা বলেছেন। উনি তখন অমুসলিম ছিলেন, সম্ভবত খ্রিস্টান ছিলেন। তিনি একটা কথা বলেছিলেন যে ধর্মগুলো যদি শেয়ার বাজারে উঠে এবং এগুলো যদি দর ঠিক করা হয়, তো আমি একজন খ্রিস্টান হলেও ইসলাম ধর্মের শেয়ার আমি কিনব। কেন কিনবেন? উনি বলছেন আমি বাজি ধরে বলতে পারি পৃথিবীতে টিকলে শুধু এটাই টিকবে, আর বাকিগুলো টিকবে না। এবং তিনি অনেকগুলো কথা বলেছেন। বলেন যে আমরা আমাদের পশ্চিমা পৃথিবীতে মেয়েদেরকে উদারতা, স্বাধীনতার নাম দিয়ে যা দিয়েছি তাতে মেয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, ছেলেরাও সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি উদাহরণ টেনে বলছেন যে আপনি যদি সৌদি আরবে যান তো দেখবেন একজন মেয়ের 8টা 10টা 12টা বাচ্চা। এতগুলো বাচ্চা সামলানোর পরে সে খুব হ্যাপি, তার কোনো দুঃখ নেই। সে এটা বলতেছে না যে আমার স্বামীর সেবা, এতগুলো বাচ্চার খেদমত, এরপরে সংসার, আত্মীয় স্বজন, আমি আর পারতেছি না। কিন্তু এর বিপরীতে আপনি দেখবেন আমাদের পশ্চিমা পৃথিবীতে, তিনি তার তখনকার কথা বলছেন যে পশ্চিমা পৃথিবীতে নারী অধিকার দেওয়ার নাম করে নারীদেরকে যা দেয়া হয়েছে তাতে তারা ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশন ছাড়া আর কিচ্ছু পায় নাই। শুধু নারীরা না, ছেলেরাও। পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়ে গেছে, কোনো স্বামী নাই, সংসার নাই, ছেলে মেয়ে নাই, ঝামেলা নেই, তারপর সে ডিপ্রেসড, সে বেঁচে থাকতে চায় না, হতাশা তাকে গ্রাস করে ফেলে, সে মেডিসিন নিয়ে ঘুমাতে চায়, সে মাদক নিয়ে কোনো রকম পৃথিবীর জগৎ থেকে বাইরে গিয়ে সে কোনো রকম বেঁচে থাকতে চায়। এই কঠিন বাস্তবতা কথা তিনি তুলে ধরেছেন এবং সেখানে একটা কথা বলেছেন যেটা আমার মূল আলোচ্য বিষয়, সেটা হলো তিনি বলেছেন যে ইফ ইউ টলারেট ফর এভরিথিং ইউ আর স্ট্যান্ড ফর নাথিং। আপনি যদি সব ব্যাপারে টলারেন্ট হয়ে যান, সব ব্যাপারে যদি বলেন উদার হয়ে যান, তাহলে আপনি আসলে কোনো আইডিওলজি নাই, আপনার কোনো দর্শন নাই, আপনার কোনো অবস্থান নাই, আপনি আসলে আদর্শিকভাবে দেউলিয়া একজন মানুষ। আমাদের সমাজে এখন এই স্লোগানটা বেশ জনপ্রিয় হয়ে উঠছে। পশ্চিমা পৃথিবী থেকে আসছে এটা, সেকুলাররা আমদানি করছে, মুসলমানের সন্তানরা সেটাকে গোগ্রাসে গিলছে। মানুষ হিসাবে দেখেন